গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে ওঠে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের অভিযোগ। এমনকি তাদের বিরুদ্ধে বর্বরোচিত গণহত্যার অভিযোগ আমলে নিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে। এত কিছুর পরও ইসরায়েলকে অন্ধের মতো সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন। তবে অভিযোগের গন্ধ নিজের গায়ে লাগায় শেষ পর্যন্ত বেঁকে বসতে যাচ্ছে আমেরিকা। বিস্তারিত জানাচ্ছেন সাইফ বিন আয়ুব। বিগত কয়েক মাসে রাফায় ইসরায়েলি স্থল হামলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে ইসরায়েলের। এমন পরিস্থিতিতে গাজা উপত্যকায় সামরিক অভিযানে মার্কিন অস্ত্র ব্যবহারের সময় সম্ভবত ইসরায়েল আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে বলে জানিয়েছে বাইডেন প্রশাসন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যুদ্ধ শুরুর পর তথ্য প্রমাণের ভিত্তিতে এবারই প্রথম ইসরায়েলের এত কঠোর সমালোচনা করল তেল আবিবের প্রধান মিত্র আমেরিকা। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শুক্রবার ৪৬ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সেই প্রতিবেদনেই যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্রে ইসরায়েল গাজায় মানবিক আইন লঙ্ঘনের ব্যাপারটি উঠে এসেছে। তবে এত বড় অভিযোগের সত্যতা পাওয়ার কথা বললেও সুনির্দিষ্ট মূল্যায়ন দেওয়া থেকে বিরত থেকেছে ওয়াশিংটন। গাজায় কোন কোন এলাকায় এসব অস্ত্র ব্যবহারের মাধ্যমে ইসরায়েল মানবিক আইন লঙ্ঘন করেছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো উদাহরণের কথা সামনে আনেনি যুক্তরাষ্ট্র। রাফায় হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সম্পর্কে যে ফাটল ধরেছে তা আরও প্রকট হয়েছে মার্কিন এই প্রতিবেদন প্রকাশের মাধ্যমে। ইতোমধ্যে ইসরায়েলি বাহিনীকে রাফা অভিযান থেকে বিরত রাখতে অস্ত্রের একটি চালান বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া নিষেধ সত্ত্বেও রাফায় অভিযানে গেলে সামনের দিনে তেল আবিবকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে রেখেছে বাইডেন প্রশাসন। রাফা হল মিশর সীমান্তে অবস্থিত গাজার সর্বদক্ষিণের শহর। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে এই শহরে গাজার ২৩ লাখ মানুষের মধ্যে ১০ লাখের বেশি মানুষ আশ্রয় গ্রহণ করেছে। এত মানুষ আশ্রয় গ্রহণ করলেও বারবার রাফায় স্থল অভিযানের হুমকি দিয়ে আসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের দাবি, এই শহরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের ৬টি যুদ্ধ ব্যাটালিয়নের মধ্যে ৪টিরই ঘাঁটি রয়েছে। এছাড়া পরবর্তীতে গাজার উত্তরাঞ্চল থেকে আরও হামাস যোদ্ধা যোগ দিয়েছে তাদের সঙ্গে। ফলে পূর্বের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে তারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী মনে করেন, হামাসের এসব ঘাঁটি নির্মূল না করা পর্যন্ত ইসরায়েলের চূড়ান্ত বিজয় নিশ্চিত হবে না। তবে ব্যাপক প্রাণহানির শঙ্কায় ইসরায়েলি এই পরিকল্পনার বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র। মার্কিন এই বিরোধিতায় যোগ দিয়েছে পশ্চিমা আরও বিভিন্ন দেশ। সাইফ বিন আয়ুব, কালবেলা ডেস্ক।